ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড হইতে পাঠ। স্বাধীনতার সম্মান। বঙ্গানুবাদ। আমার যে যথার্থ সন্তান, তাহার জীবনের আদর্শ আত্মোৎসর্গ। কিসের জন্য আত্মোৎসর্গ তাহা আমার জানিবার প্রয়োজন নাই, বলিবারও প্রয়োজন নাই। প্রত্যেকে নিজের নিজের জীবনের লক্ষ্য বাহির করিয়া লইবে। তাহাকে কোনো নির্দিষ্ট কর্মপদ্ধতি দেওয়া আমার কাজ নহে, পরন্তু যে কোনো মহৎ উদ্দেশ্য সংসাধনের জন্য শক্তি দেওয়াই আমার কাজ। আমি শক্তি দিব, কর্মপদ্ধতি দিব না। ইহাই আমার সন্তানের সহিত আমার সম্বন্ধ। স্নেহবশে কখনো আমি তাহাকে পুত্র, কখনো বন্ধু, কখনো বা ভ্রাতা বলিয়া গণনা করি, কিন্তু সে কখনোই আমার কৃতদাস নহে, কখনোই আমার ভৃত্য নহে। তার জীবনে আমি সর্বাপেক্ষা অধিক সম্মান করি তার স্বাধীনতাকে। তার জীবনে আমি সর্বাপেক্ষা অধিক শ্রদ্ধা করি তার স্বাতন্ত্র্যকে। সত্য বটে, ব্রহ্মচর্য প্রচারের কার্যে আমার কতিপয় সহকারী প্রয়োজন, কিন্তু তজ্জন্য সকলকেই ব্রহ্মচর্য প্রচারক হইতে হইবে তাহা নহে। আমার সকল সন্তানই চিন্তার বা শিক্ষার সমান স্তরে বাস করে না। সকলেরই মতামতে বিভিন্নতা আছে, শক্তি সামর্থ্যে পার্থক্য আছে। প্রত্যেকেই স্বকীয় অনুসন্ধানের দ্বারা নিজের কর্মপন্থা স্থির করিয়া লউক। সমাজের সেবক এবং কর্মীরূপে আমি যে কর্মপথটি যত্নপূর্বক পরিহার করিয়াছি, আমার কোনো সন্তান যদি সেই পথটিই গ্রহণ করে, তাহা হইলে তজ্জন্যে আমি বিন্দুমাত্র উদ্বিগ্ন নহি। তাহার জীবনে আধ্যাত্মিক সাধনার আলোক জ্বালাইবার ব্যাপারে ভগবান কর্তৃক আমি যন্ত্ররূপে ব্যবহৃত হইয়াছি বলিয়াই যে কর্মীরূপে আমি যে পথ ধরিয়াছি, তাহাকেও কর্মীরূপে সেই পথই ধরিতে হইবে, এমন কোনো কথা হইতে পারে না। সে নিজের পথেই উন্নত হউক, সে নিজে সংস্কারোচিত পথে চলিয়াই তাহার মনুষ্যত্বের বিকাশ সাধন করুক। যে কোনো কর্মপদ্ধতির সে অনুসরণ করুক, আপত্তি দেখি না। আধ্যাত্মিক সাধনা তাহার অভিসন্ধিসমূহকে নিয়তই পবিত্র রাখিবে এবং তাহাকে যে কোনো মহৎ কর্মের জন্য বলদান করিবে। আমার সঙ্গে কাজ করা তাহার পক্ষে সুবিধাজনক নাও হইতে পারে, আমার সঙ্গে পথ চলিতে সমর্থ সে নাও হইতে পারে, রুচিরও পার্থক্য হইতে পারে। তুমি কি মনে করো যে আমি এই কারণে ক্রুদ্ধ বা বিরক্ত হইব? না, কখনো না। স্বাধীনতাই আমার প্রথম উপাস্য, ব্রহ্মচর্য তাহার তুলনায় দ্বিতীয়। জয় গুরু।